ট্রেন্ডিং টপিক মার্কেটে কন্টেন্ট নেই, মানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের কন্টেন্টের অভাব পড়েছে। আর ওইদিকে যে একটা জলঘোলা হয়েছে মন্দিরাকে নিয়ে, সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টে ছড়াছড়ি। তো ঢুকে পড়লাম সেদিকে, একটু নাকটা গলিয়ে একটু একটু করে। কন্টেন্ট নেই যখন, চ্যানেলটা সারতে দিনে একটা ভিডিও তো দিতেই হবে। তা ভালো ভালো কন্টেন্ট পেলে, মানে সেরকম মজবুত কন্টেন্ট পেলে অবশ্য করেই এগুলোকে আর পাত্তা দেবো না। তা ভাবলাম যে না, চলছে যখন চলুক। এটা কি ভিডিও? এটা মন্দিরা যে ভিডিও করলো, এটা কি ভিডিও? হ্যাঁ, ও আমাকেই বলেছে, ও তার নামে বলেছে, ওর সাথে দীঘা গেছে, তাই আমি পুষছিলাম। মানে তারপরে আমার সাথে যখন ঠাকুরনগরের ভদ্রমহিলা মিশেছে, তখন আবার ওদিক দিয়ে মারু হিংসা করছিল। মারুর সাথে যখন আমি মিশেছি, তখন ঠাকুরনগরের দিদি হিংসা করছিল। এই বলে বলে কি ইয়ে করা যায়? এটা একটা মানে কন্টেন্ট হলো মন্দিরা? কালকে ভিডিও করতে পারোনি না, কোন গাব জাল দিয়েছো ভগবান জানে, আজকে একদম বসে পড়েছো। তুমি না বলেছো কন্ট্রোভার্সি থেকে দূরে থাকবে, তো তোমার তো সবারই মুখ আর কোথা থেকে কথা বার হয়। তো যাই হোক, যে ভিউজটা 35-এ আটকে ছিল, 40-এ আটকে ছিল, কিছু টুকটাক এগুলো দিলে 60-65 হয়। তারপরে তো জেঠু আছেই, গোদের উপর বিষ পড়া। কিন্তু তোমার কমেন্ট বক্সটা আমি পড়ে আজকে অবাক হয়ে গেলাম। তোমার ভালোবাসার ভিউয়ার্সগুলো সব কোথায় গেল, যারা তোমাকে বলে তোমার পিছনে সত্যি সত্যি কেউ লাগে? দুদিন আগে জয়গুরু কাকুকে নিয়ে করাতেও কিন্তু তোমাকে অনেক মহান বলেছিল, কিন্তু আজকে দেখছি আচ্ছা করে জুতাইছি, আচ্ছা করে জুতিয়েছি যে তুমি ন্যাকা ষষ্ঠী। একদম ঠিক, ন্যাকা ষষ্ঠী। বারবারই তোমরা, তোমাদের মিস্টেক হয়, বারবারই তোমরা ভুলে যাও কোন ন্যাকাপনা ষষ্ঠীগিরি এখানে করতে আসো বলো তো? তোমাদের কি লাজ লজ্জা সত্যি কিছু একটু বেঁচে নেই এখানে আসার মতো? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম কারুর না কারোর সাথে যোগাযোগ, আর এখানে আছেও সত্যি আজব পাবলিক সব কটা একবার যদি মন্দিরা ডাকে, তার দিদি বোন, সোমনাথের দিদি বোনের আর অভাব নেই। একজন বলে তন্দ্রা খুব ভালোবাসে নাকি সোমনাথকে। এখানে কিসের কী দেখে ভালোবাসছে? হ্যাঁ, ওকে পাড়ায় থাকে নাকি ওর কোনো তুতো আত্মীয়? হ্যাঁ, তো ওখান থেকে বসে ভালোবাসছে। সবই এই মালডুয়ার নোটের খেলা। এখানে সব কটা যে কটাই বলবে ভালোবাসি, ওদেরকে খুব ভালোবাসি, আর অ্যাজামশান, এখন তো আমার মনে হচ্ছে এখানে অ্যাজামশান কিছু না, ভিতরে ভিতরে সব কটার সাথে সব কটার শার্ট আছে। নাহলে এই যে অ্যাজামশান করে যা যা বলেছে গুরু, দেখছি মন্দিরাও মোটামুটি আজকে সেই কথাগুলোই বললো। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটু হলেও শাঁট আছে গো। মানে আমরা হয়তো ওপেনলি দেখতে পাই না। এই যে রিল্যাক্স গ্রুপ মানে আসেও না, সেই রিল্যাক্স গ্রুপে একটা দালাল ঢোকে আর বেরোয়, দাম বাড়ায়। আচ্ছা মন্দিরা, তোমার 4 লাখ 5 লাখ হতে চলো চ্যানেল, তোমার কী দরকার গো ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওঠা বসা করা? তুমি কি মানে তোমার লাইফস্টাইল দেখিয়ে তুমি জীবনে দাঁড়িয়েছিলে তো? তোমার বাচ্চার খেলনা সেটা ভাইরাল হয়েছিল, তোমার সেই বাড়ি ঘর, তো তাদেরকে তোমার মন ভরছিল না? এত পয়সা রাখবে কোথায়? এত পয়সাটা রাখবে কোথায়? এত মিথ্যা কথা এত কেন? ওয়াইটিতে তোমার ভিউয়ার্সরা প্রত্যেকে বলেছে তুমি এসবের মধ্যে আর থেকো না। আর এই সমস্ত গুটকা চালি শুনতে ভালো লাগে না বলে বলেও ভিউয়ার্সরা শুনছে। একজন ভিউয়ার্স বলেছে যে সময় কোথা থেকে পাও, চাকরি করি, তারপরে সারাদিন ছেলে মেয়েকে নিয়ে বসে এটা ওটা করি, তারপরে গান শুনি। তো গানই যদি শোনো ভিউয়ার, তাহলে মন্দিরার এই চ্যানেলে কমেন্ট করো কী করে? ও তো ঠিকই করছি সব জানো, তোমরা নিজেরাও কিছু কম যাও না। এইগুলো দেখতে ভালোবাসো, আর মন্দিরা খুব ভালো করে বসে সঙ্গে তার দালাল দিদি, যে ভিউয়ারদের টেস্ট কোথায়। এই যে মানে রসালো কাসালো মজা, এই যে মন্দিরা আর এই সর্দির যে অশান্তি বা তার সঙ্গে মারিয়া, এই যে একটা মজা পেয়ে বসেছে না, এইখানেকার কিছু ভিউয়ার্স তারা অন্য টপিকে কোনো দিন মজা পায় না। তারা এই টপিকগুলোতে তারা ভীষণ এনজয় করে, এবং এই টপিকে আগেও আমি টুকটাক ভিডিও করে দেখেছি। দালালকে নিয়ে বললে প্রচুর ভিউয়ার্স, মানে কয়েকজন ভিউয়ার্স আর কি চেনা মুখ, তারা এই পার্টিকুলারলি এই টপিকগুলোতেই আসে। তো ওরা সেটাকে নিয়ে করছে, ওরাও একটা স্ক্রিপ্ট তৈরি করে কথা বলছে, পুরোটাই স্ক্রিপ্ট তৈরি করেই ওরা কথা বলছে। নাহলে এই সামান্য ও তোর নামে বলেছে, তো সবাই তো সবার নামেই বলে, মেয়েরা তো সবাই সবার নামে বলে, তার জন্য ওয়াইটিতে এসে সম্পর্ক পাতাবে, আবার সামান্য কারণে ওয়াইটিতে সম্পর্ক ভেঙে দেবে। আমি এখনও মন্দিরের কাছে ক্লিয়ার না যে মারিয়া এমন কি অন্যায় করেছে, যেখানে ওই নগর ঠাকুরনগরের ভদ্রমহিলা, হাসিও পায়। হ্যাঁ, ঠাকুরনগরের ভদ্রমহিলা সেই মারিয়ার নাকি সুরে চড়ানোর মতো অপরাধ। আর তোমাদের কি ভাব যখন হয় তখন ও গোছর দিয়ে চুমা, তুমি আমার লিপস্টিক খাও, আমি তোমার লিপস্টিক খাই। আর যেই ভাব ছুটে যায় উনি কি ঠাকুরনগরে ভদ্রমহিলা, বিশেষ ব্যক্তি, তারপরে কি আরো বাদুরিয়ার বোন, খর্দার মেয়েটি, কি এগুলো খর্দার মেয়েটি, ও একটা সামান্য ভিউয়ার্স ডাকলো আর গিলতে চলে গেল এই বাড়িতে প্রসাদ। তোমাদের একটু বোধ বিবেচনা নেই যে তোমরা কারোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারো না? বা নর্মাল ভিউয়ার্স অনেকেই যায়, সে নর্মাল ভিউয়ার্সের সঙ্গে মেলামেশা করে অনেকেই, তোমাদের মধ্যে এই নোংরামোটা হয় কেন? ওকে ওই কথা বলে দিয়েছে, সে তাকে ওই কথা বলে দিয়েছে, তোমরা কেউ সহ্য করতে পারো না? আমার কথা হচ্ছে, তোমাকে একটা কথা তুমি শুনেছো যে ওর কানে বলেছে, সেটাকে ইগনোর করো না ভাই। তোমাকে ডাইরেক্ট এসে তো জুতোর বাড়ি মারেনি,
ডাইরেক্ট জুতোর বাড়ি তো ওই হুলের মা এসে মেরে গেছিলো, তারপরে তো পাগল হয়ে গেছিলে তার বাড়িতে যাওয়ার জন্য। এছাড়া ডাইরেক্ট জুতো তোমাকে অনেকেই মেরেছে। তো তারপরে তো আবার তাদের সঙ্গে নিজের আত্মীয়দের সঙ্গে হলাগলা করছো। নিজের বর নাকি বাড়ি থেকে মানে অশান্তিকে তাড়িয়ে দেয়নি, তার সে ক্ষমতা নেই, সে হচ্ছে আরেক ভেড়া, অশান্তি করেছে, তার সাথে এসে আবার বাড়ি থেকে হয়েছে। নিজের মা তোমার নামে ওয়াইটিতে কত না কিছু বলেছে, তুমি যেমন বলেছো তোমার মাও কিছু কম বলেনি। পুলিশ আসতেই তো তোমার মা হাত তুলে দিয়েছিল। আমার মেয়েটা একদম কথা শোনে না, জানেন, আমার মেয়েটা ভীষণ বেয়াদব, কথা শোনে না। তো তাদের সাথে আবার মিলেমিশে রয়েছে। কোন কন্ট্রোভার্সি কি এটা? তোমার নামে কি বলো সেটাকে নিয়ে বসে যাচ্ছ দুদিন পর পর। কী বেয়াদব টাইপের সংসার করো তুমি, তোমার কোনো কাজ নেই গো? ব্লগিং করো সুন্দর করে, বাচ্চাটাকে সময় দাও, বাচ্চাটার সাথে ঘোরো ফেরো, বাচ্চাটার সঙ্গে করো। আর সত্যি কথা তো আজকে তুমি এটা কি বললে, ওই নগর ঠাকুরের উনি কুকুর রেখে যেত কোথায়? হ্যাঁ, এই কথাটা একটু উত্তর দিও তো, তুমি না দিও, ভিউয়ার্স একটু জিজ্ঞেস করো তো, যারা ওকে ভালোবাসে। কুকুর রেখে বা পোষ্যটাকে রেখে রেখে মাঝে মাঝে কোথায় যাওয়ার দরকার পড়ছিল? বাপের বাড়ি গেলে তো বলেই যেত যে বাপের বাড়ি যাচ্ছি, ভিডিও ব্লগে তো দেখাই যেত। যদিও আমি ওর ব্লগিং দেখি না, ওটাকে দেখিও না, আমি ব্লগিংও দেখি না। কিন্তু মন্দিরা বারবার করে বলছিল যে এটা একদম সত্যি বলছি, পোষ্যটাকে রেখে ও এদিক ওদিক যেত। তার মানে মন্দিরা জানে যে এদিক ওদিক কোন লীলা কীর্তন করতে যেত। তাহলে সঞ্জয় যেগুলো বলে বা সারা ওয়াইটিতে যেগুলো ছড়িয়ে যে ছড়ায় যে ভবলীরা সাঙ্গ করতে যায় কোথাও কোথাও, ওই মলদারের যে মানে কর্মী আর কি, তাকে দিয়ে কিছু পাওয়া যাচ্ছে না, এটাই কি সত্যি বাস্তব কথা? হতেই পারে, এরা সব কিছু পারে, এরা এতটাই ডেসপারেট, এদের কাছে লজ্জা ঘেন্না ভয় পয়সার কাছে সব কিছু। মানুষ না এক সময় থামে। আর মৌকে দেখে একটু পা ধোয়া জল খেতে পারে না? প্রত্যেকজনকে দেখো, কতজনকে পরপর নিয়ে দেখো, ওই যে মামুন, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো, ইনসাইড আউটকে নিয়ে হয়, প্রবাসী ঘরকন্যাকে নিয়ে হয়, তারপরে তোমার সেন্সেশনকে নিয়ে হয়, কত বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হয়। ওরা কিন্তু ভদ্র বলে ওরা কিন্তু ঠিক একটা জায়গায় থেমে যায়। আর এই একাচ্ছে আমাদের টিনা, আর এই একাচ্ছে মন্দিরা। মানে মন্দিরা প্রায় 2-3 বছর ধরে, ওকে আমি প্রায় 2-3 বছর ধরে দেখছি, কোনো মানে সময় কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে পারে না। কেন 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 এই সমস্ত কন্টেন্ট দাও যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার আশেপাশে ঘুরঘুরায়, তাদেরকে বাড়িতে ডাকবে দুজনের সঙ্গে। এখন আবার দেখো তোমার ওই ঠাকুরনগরের ভদ্রমহিলাকে সহ্য হচ্ছে না, এখন আবার কিছু কিছু মানুষকে মনে হচ্ছে তোমার সহ্য হচ্ছে। যে অনেকেই ভিডিও করে বলেছিল, অনেকেই আমাকে বারণ করেছিল মিশতে, কিচ্ছু বোঝো না। না ন্যাকা নিয়ে যাওয়ার জায়গা পালো, আসলে গায়ের চামড়া তোমাদের এত মোটা হয়ে গেছে না, পয়সার আগে তোমাদের কিচ্ছু যায় আসে না। নগর ঠাকুরের মহিলা কোথায় গেছিল এটা আমরা শুনতে চাই। এবারে কি হবে বলো তো, ও প্রত্যেক দিন 3টে করে ভিডিও দেবে, আর এটাই মজা। আর মন্দিরা যখন দেখবে ভিডিও করতে পারেনি, মাঝে একখানা বসে পড়বে। আমার মনে হচ্ছে কি মন্দিরার উপর কোনো প্রেশার আছে, মানে সোমনাথ কোনো প্রেশার দিচ্ছে না তো, যে প্রচুর টাকা একটা জায়গায় আমাকে অ্যামাউন্টটা আমাকে শোধ করতে হবে। নাহলে এত নোংরা মানুষ, মানে এত মানুষ কী করে হয় গো? 2 দিন পর পর নিজের চ্যানেলটাকে এবার নোংরা করে শেষ করছে। মাঝখানে বেশ কদিন শ্বশুরবাড়িতে যেত, খেতে টেতে একটু নর্মাল ভিডিও দেওয়া শুরু করেছিল, কিছুতেই ওর থেকে বেরিয়ে আসতে পারে না। আবার মেয়ের জন্মদিন, সেখানে কতগুলো দালাল ভেড়া ভুড়া সব নেমন্তন্ন করলো, সেই নেমন্তন্ন নিয়ে কন্ট্রোভার্সি হলো। তারপর তো বাকিটা তারপর থেকে তো চলছেই। কী দরকার ছিল? মেয়ের জন্মদিন বাড়ির লোককে নিয়ে করো, পাড়ার লোককে বলো, রিলেটিভকে বলো, পোষালো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে, যার সঙ্গে যার বাধাবাদী, যাদের সঙ্গে যার বাধাবাদী তাদের সব কটাকে নেমন্তন্ন করলে। খুব ভালো মেয়ে, ধোয়া তুলসী পাতা একেবারে। এত মানে বদমাইশি করে জীবনে থাকো কী করে গো? রাত্রে ঘুম হয় কী করে গো? ভালো লাগে না? এই তো বেরিয়েছিলাম, কী সুন্দর আমাদের পাড়ায় সেলিব্রিটি এসছে, মাইকে গান হচ্ছে, মানে সেলিব্রিটি মানে ওই পৌশালী আর কি। তো গান টান হচ্ছে, ফাংশান হচ্ছে, শুনতে পেলাম, সুন্দর দূর থেকে দেখলাম, টুকটাক ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, বর আর আমি বেরিয়েছিলাম। তারপরে মেয়েও বেরিয়েছিল, কিছুক্ষণ পরেও বাড়ি চলে এসছে, ওর পড়া আছে। তো এরকমভাবে থাকতে পারো না তোমরা? ব্লগিং করো, এই লাইফস্টাইলগুলো দেখাও, এখানে কিছু তা না। ব্লগিংয়ে শুধু মানে ছ্যাঁচড়ামো, ভুলভাল, ঠাকুর নিয়ে ভুলভাল, সিঁদুর পড়া নিয়ে ভুলভাল, যাতে আর 10টা কন্ট্রোভার্সি কি এটা হাঁ করে তাকিয়ে থাকে, সেটাকে নিয়ে ভিডিও হয়, সেটা বাড়তে মরা চিতা মানে যা তাই দিয়ে দেবে। তোমার কিছু হলেও বলে রেখো তোমার বরকে ভিডিও করতে, বরের কিছু হলে তো তুমি করবে 100% শিওর। তোমারও যদি কিছু হয়, মুখ না লাগে, কোনো না কোনো দিন তো মানুষ যাবে, ততদিন যদি চ্যানেল থাকে, মানে যখন শ্বাসটা উঠে যাবে, মনে হয় ক্যামেরাটা রেখেই তারপরে শ্বাসটা তুলবে, মানে শেষ নিঃশ্বাস ফেলার শ্বাস। এত মানে বেয়াদও ওই মানে যাচ্ছে হসপিটালে, সে বুঝে কী দরকার ছিল মহিলা হয়ে তোমার পয়লা বৈশাখের ওখানে নাটক করা? সত্যি কথাই তো আমি তো বুঝে পাই না। এরকম একজন মানে উনি তো তোমাদের নিজস্ব কেউ না, অনেক করেছো ওনার জন্য, অনেক করে উদ্ধার করে দিয়েছো, যা করেছো তার 3 গুণ কামিয়ে নিয়েছো ভিউজ দিয়ে। তা এরকম ধরনের একটা অসুস্থ লোক, যার শরীরে অনেক রকমের রোগ বাসা বেঁধেছে,
তো সেখানে মানে ভিডিও করার নাচুতোদের না গিয়ে একটা দিন কম্প্রোমাইজ করে পাড়ার লোক টোক সবার বাড়িতে নাকি উনি যেত, সবাই নাকি ওনাকে চিনতো। শোনো, মানে অভাব হয় না, মানে করার লোকের অভাব হয় না। তুমি যদি ক্যামেরা নিয়ে ওখানে না যেতে, সকাল থেকে যদি বলতে বরকে দাঁড়াও ক্যামেরাটা অন করি, মহানুভব দেখাই, এগুলো না করলে কিন্তু তো মানে এগুলো যদি নাও করতে, তবুও কিন্তু ওনার বডি মানে সৎকার হতো, উনি হসপিটালে ভর্তি হতেও পারতো কোনো না কোনোভাবে, এবং বডিও সৎকার হতে হতো। খুব তো বুঝেই গেছিলে না মরে যাবে, ওই জন্য দৌড়াদৌড়ি করি। যেমন কাকিমা তেমন তুমি। আমার এই ছোটো চ্যানেল, আমি ফার্স্ট বলেছি এই কাকিমার উদ্দেশ্য ভালো ছিল না, ভালো কিছু করতে যায়নি ম্যান্ডির সাথে, এরা গেছেই ওখানে ভিউজ কামাতে। এখন সবার মুখে মুখে ওই কথাটাই শুনছি। তো যাই হোক, যে এই দুই বোনের এই নাটক এবার রাখো তো ওয়াইটিতে, অনেক হয়েছে, জঘন্য একেবারে। কি এই ছোটোখাটো আমার নামে বলেছে, আমি তার নামে বলেছি, এমন করে বলছো যেন তোমার একটা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তোমার পাসওয়ার্ড জেনে গেছে, মারিয়া আগে জঘন্য অপরাধ করেছে। রোজ রোজ ওই মানে ওই বেপরোয়া ওই ঠাকুরনগরের ভদ্রমহিলা, তার তো মানে মুখে কোনো লাগাম নেই, কেউ দেয় না পাত্তা। যদি একটু বড় ব্লগার পাত্তা দেয়, পাত্তা নিতে যায়, সেখানে গিয়ে হ্যাংলামো করে, চেটে চেটে পায়ের তলা পরিষ্কার করে, আর তাদেরকে নিয়ে প্রথমে এক সিস্টেম চলছে। প্রথমে ভালো ভিডিও, তারপর তার সাথে মিশবে, তারপরে হাতে ঘা লাগলেই মানে সবাই ছাড়তে চায়, যেমন মন্দিরারা একেবারে একে ছাটাতো, একে ভালো লাগে। আসলে ওর ক্যারেক্টারটা না মানে এতটাই নেগেটিভিটি, যার জন্য মা দিদি কেউই বোধহয় সহ্য করতে পারে না। আছে এরকম মানুষ আছে, প্রতি কথাতে একটা নেগেটিভিটি, কোনো কিছু মেনে নেয় না। তো ওর ক্যারেক্টারটা একদম সেরকম, কোমর বেঁধে ঝগড়ুটি, আর কাউকে ও সহ্য করতে পারে না, কাউকে না। যার জন্য কোনো গ্রুপে কোনো কিছুতে ওকে বেশি দিন কেউ মানিয়ে নিতে পারে না। মন্দিরা যেরকমই হোক, ওর সেই স্বভাব আছে মিষ্টি মুখে, ভালো করে, আর ও দিদিগুলো ওকে সত্যি ভালোবাসে, ন্যূনতম ভালোবাসাবাসিটুকু একটু হলেও আছে। কিন্তু ওকে ছাড়তে চেয়েছিল, যার জন্য আলাদা গ্রুপ তৈরি হয়েছিল, ওকে ছেটেছিল, সেইটা ও সহ্য করতে পারেনি। ভাই তোকে তো কেউই সহ্য করতে পারে না। টিনার কাছে গেছিলে, টিনার লাত মেরেছে, আর কত লাত খেয়ে ওয়াইটিতে এই মহিলাটা বেঁচে থাকবে বলো তো? লাত খেতে খেতে, ঝাঁটা লাথি খেতে খেতে আবার বলছে আমার খুব সহ্য ক্ষমতা। মিথ্যা ঝুলি নিয়ে এবার আবার বসে যাবে। মিথ্যার ঝুলি কি, কিছু কথা আবার সত্যিও বলে। এদিকে মন্দিরাও তাই, সত্যি মিথ্যা মিশিয়ে, মিথ্যার ভাগটা বেশি। আর এরা কিছুই বুঝতে পারে না, এরা ভালোবাসায় গলে যায়। একটা বলছে মন্দিরা যে আমাকে গলা জড়িয়ে সরি বলেছে, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, এত খারাপ খারাপ কথা, খারাপ আর কথা, তুমি বললে তোমাকে শেষ করেছে। আমি জানি না তোমাকে আবার শেষ করার আছেটা কি, তুমি তো নিজেকে নিজেই শেষ করে বাড়ির থেকে বেরিয়ে গেছিলে, তো দিদি আবার তোমাকে শেষ করেছে কি? হ্যাঁ, আর ও কী সব বলেছো, একটা কতটা ডিপলি হলে কারোর সঙ্গে শুয়ে বসে সেইগুলো বলতে হয়। দিদি দেখ, আমি এর মাত্র ওর সঙ্গে শুয়ে হোটেল থেকে বেরোলাম, এই কী নোংরামো, কী টাইপের নোংরামো। তোমাদের ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত সবার। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে তোমরা পুরো মানে পুরো ক্রিমিনাল হয়ে উঠেছো এক একটা চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে। ভীষণ কষ্টকর তোমাদের লাইফ। হতে পারো তোমরা ব্লগার, কিন্তু ওই যে তোমাদের এই ভার্চুয়াল লাইফটাই, মাঝে মাঝে কন্টেন্টের জন্য একটু এদিক ওদিক যাচ্ছ, তার সাথে আবার কোথায় খদ্দার ওই মেয়েটি কাকে কী চেনো, এক ডাকে ছুটলে বরকে নিয়ে ওখানে গিলে আসতে পোশাক, এই সোনা দেওয়া, এই জিনিস দেওয়া, ব্যাস হয়ে গেল দুদিনে। ও তোমার নামে এই বলেছে, তা বলছে তো বলুক, তোমার সামনে তো কিছু বলছে না। একটা কথা জেনে রাখবে, সে পিছনে অনেকের না ভালো লোকের নামেও বলে, সেটা নিয়ে যদি মানে চিন্তা করো। আর যারা তোমার কান অবধি পৌঁছায় তারাও তো কিছু কম না। মানে কাকে ছেড়ে কাকে বলবো, কে শয়তান বেশি, আমি এটাই বুঝতে পারছি না। এই রানাঘাটের ভদ্রমহিলা, নাকি নগর ঠাকুরের ভদ্রমহিলা, নাকি বাদুরিয়ার ভদ্রমহিলা, নাকি ওই দেশে বিদেশে দিদিরা মানে শয়তান? সব কটাই শয়তান। এগুলো সব কটা একদলে গিয়ে রিল্যাক্স গ্রুপ বানিয়েছে, মানে রিল্যাক্স করার জন্য। ওখানে তোমাদের কাজ কারবার নেই, এত কি করে তোমাদের ছেলেমেয়েদের স্কুল থেকে হোয়াটসঅ্যাপ আসে না? আমাদের তো ভাই স্কুলের বন্ধু, তা আমার গালাগাল দেয় যে হোয়াটসঅ্যাপ দেখিস না, একটু কথা বলিস না। এই স্কুলের পড়া, স্কুলের গ্রুপ বলো, ডান্সের গ্রুপ বলো, বিভিন্ন রকম গ্রুপ আসে। হ্যাঁ, মেয়ের এখন মোবাইল হয়েছে, মেয়েরটাতেও আসে, কিন্তু আমারটাতেও মানে বাড়ির টিচারগুলো কিছু পরীক্ষা হলো সেগুলো পাঠিয়ে দিচ্ছে, দেখুন এরকম নম্বর, দেখুন ফাঁকি মেরেছে, এরকম নম্বর হয়েছে। বা দেখলে তো মানে ভয় করে, কত যে মানে পড়ে থাকে। আর তোমাদের দেখো এই ওয়াইটিতে কত সময় না, মানে তোমরা চাওই যে এই গুটকাচালি করবো, ওর নামে বলবো, সে তার নামে বলবো। আর সংসারে কত কাজ, শাশুড়ি রান্না করেছে, আজকে আমি রান্না করতে পারিনি, শরীর খারাপ। কি বেয়াদব বজ্জাত টাইপের এরা সত্যি। এদের সংসারে কাজ দেখলেই এদের গায়ে কাঠা দিয়ে আসে। আর চ্যাটিং ব্যাটিং কী রান্না হলো, আবার মারিয়া এও বলেছে যে তুই কতবার পটি করিস, সেটাও সোনালির দিকে বলিস। মানে কথার কথা কতটা। এই যে সব শিলিগুড়ির সেই মহিলা, তোমাদের কাজবাজ নেই গো ওয়াইটিতে, ব্লগারদের নেই, তোমাদের বন্ধুবান্ধব নেই, আসলে থাকবে কী করে? তোমরা যা ক্যারেক্টারে, তোমাদের পাড়ায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ বোধহয় পোষে না তোমাদের। এবার ওয়াইটিতে তো দূরের সম্পর্ক, কেউ কাউকে সেভাবেও চেনে না। আর ওই জন্যই তোমরা এখানে এসে সম্পর্ক পাতাও, তারপর যখন একটু মুখোশ খোলে, তখন যেহেতু পুরোনো দিনের সম্পর্কটা মাল লাথিয়ে ওকে মেরে এখানে কন্টেন্ট কর।
কি বলছে আমি আমার ক্যামেরাতে দেখাইনি বলে খচে গেছে, তা ক্যামেরাতে দেখানোর জন্যই তো এসেছিলো, এটা তো সবাই বুঝেছে। আর তুমি ভাই ক্যামেরাটাই যদি ওকে ওকে না দেখাও, তাহলে ওই থোপনাখানা তোমার চ্যানেলে কে দেখো? তো আদাখলা, ও তো বড়ো চ্যানেলে ও নিজের থোপনাখানা দেখাতে ভালোবাসে। ও কেন, তোমার আশেপাশে থাকা অনেক আন্টি দিদিরাই তোমার চ্যানেলে নিজের থোপনাখানা দেখানোর জন্য উতলা হয়ে পড়ে। যতই সবাই এখন বলুক ভুল করেছি, সবাই শুধু ভুলই করে যায়। একটা করে ভিডিও করবে, কত লোককে যে দেখলাম, আমি আমি করেছি বলে মনে হয় না। কোনো ভিডিও করে আমি মনে হয় এখানে এসে বলতে বসিনি ওই ভিডিওটা না আমি বোধহয় পুরো ভুল করেছি। ছোটোখাটো কথা হয়তো হতেই পারে ভুল, কিন্তু সব ভুল করব, ভুল করে ভিউজটা কামাবো, কামিয়ে এসে সুন্দর টাইটেল দেবো, থাম্বনেল দেবো, পরে এসে পরের দিন বলবো আমার না একটা বড় ভুল হয়ে গেছে। কতজনের নাম বলবো এখানে, কতজন এই জিনিসটা করেছে, আমার না বিশাল ভুল হয়ে গেছে, আমি ভুল করতে পারি, টাইটেল আর থাম্বনেল দিয়ে ভিউজটা খেয়ে নিয়েছি, ভিউজটা তো আর রিটার্ন দেওয়া যায় না। সবাই শুধু ভুল করেছি, আমরা বুঝতে পারিনি। প্রত্যেকে এবার দেখবে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মিশবে। তুমি দেখো দেখো এই মন্দিরা, তুমি দুদিন যাবে আরেক 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 আন্টি দিদিদের ধরে নেবে। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তুমি চলতেই পারো না, এমন একটা মেয়ে। আর ওইদিকে যেটা তোমার ওই পোষ্য না, ওটা মানুষকে নিয়ে আমি কন্টেন্ট করি, আমি কোনো অমানুষকে নিয়ে আমি কন্টেন্ট করতে বসিনি এখানে। কথায় কথায় চলে আসে, তাই অমানুষটাকে দেখারও প্রয়োজন নেই, কারণ অত নেগেটিভ জিনিস নেওয়া যায় না, অত মানে ভুলভাল লজিক, অত জঘন্য আগে নিতাম, এখন মাঝে মাঝে দিই। শুরুতে দেখি গান তো জীবনেও শুনি না আমি, আমার এই ওয়াইটিতে এই অনেকেই আছে এই চিল্লিয়ে চিল্লিয়ে গান করে, আমার ওই ফিতা ছাড়া এই একটা কারুর গান মনে হয় না ঠিক লাগে, ভুল ভাল বেসুরে চোখ মুখ ঘুরিয়ে করতে পারলেই হলো। ইফিতা ডেফিনেটলি ভালো গান করতো, মিথ্যে কথা বলে তো লাভ নেই। আর গলা কাঁপিয়ে সে কাঁপিয়ে যেরাই গান করুক, গান নিয়ে যেহেতু একটা সময় কালচার করেছি, তো সেহেতু গানের ওই কারুর গলা ভালো লাগে না। আর ওর গলা তো আমার আনকালচারই লাগে, মানে দেখলেই মনে হয় যে শেখে টেকে নিই কোনো দিন, গাইতে হয় দুকলি চিল্লিয়ে গেয়ে নিলাম। তার মধ্যে মুখটা দেখলেই, চেহারাটা দেখলেই এত নেগেটিভ জিনিস মনে পড়ে, তো সুতরাং ওকে হজম করা মুশকিল আছে আমার পক্ষে। তাই ওকে নিয়ে কথা মানে ডাইরেক্ট ভিডিও করার কোনো ইচ্ছা আমার নেই। তো এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের কিছু বলার থাকে দয়া করে বলো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।